ন্যায্য অধিকার পাবে, তাদের যে দায়িত্ব জানার অধিকার আছে সেটা জানতে পারবে। আমরা সবসময় প্রস্তুত, যে কোনো সময় প্রশ্ন করবেন, আমরা প্রস্তুত। আমাদের সত্যতা আছে, আপনারা আসেন। প্রশিক্ষিত যুবদেরকে ঋণ পাইতেও কোনো ঘুষ লাগে না। পরিষ্কার ভাষায় বলছে, ঋণ অনুমোদন করি আমি, ভাতা দিই আমি। আমার মতো বক্তব্য লম্বা হয়ে গেছে, এই জন্য তাদের দিচ্ছে বলতে যেন ভাই আমি আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আপনাদের যারা যারা যুব উন্নয়ন থেকে সেবা নিতে আগ্রহী আসবেন, আমার দরজা খোলা আছে। আগামী 8 মাস 1 দিন আমি নিরলসভাবে সেবা দিয়ে যাবো। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকেও জনাব শামসুজ্জামান। দৃঢ়তার সাথে আসলে প্রেমের তো ভিন্নতা আছে। ওই যে সিদামের কথা বললেন, উনি কিন্তু এই যে তথ্য পাওয়ার একটা প্রেমে পড়ে গেছেন। এটা কি নৈতিক কি অনৈতিক তার কোনো প্রয়োজন নেই, এটা করেই তিনি এক ধরনের মজা পান। আমাদের আগের জেলা প্রশাসক জনাব কামরুল হাসান এই কথাটা বারবার আমাকে বলছিলেন যে যেন ভাই কুমিল্লা এই রুমে এক লোক পাওয়া গেছে যিনি সকলের বিরুদ্ধেই বলতো, তো কি কারণে তার দরকার, এটা আসলে কোনো দরকার নেই, কিন্তু তিনি করেন এবং আপিল করে যান ওই সময়টা পার হওয়ার পর। এটা তার একটা রোগ বিশেষ, তার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো এগুলি করেন। তো এই একজনকে দিয়ে তো আমরা সবাইকে এই তথ্য পাওয়ার জন্য জায়গা থেকে বঞ্চিত করতে পারবো না। তার জায়গায় আমাদের একটা দৃষ্টি থাকবে। আর কিন্তু আমার মনে হয় আমরা অবশ্যই যারা মানুষ আছেন, যারা তথ্য পাওয়ার জন্য আগ্রহী আছেন, তারা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তথ্যগুলি নেবার জন্য চেষ্টা করবেন। আমি ধন্যবাদ জানাই স্বপন কুমার শর্মা, উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।